আগের অঙ্কটা আমরা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এক্সের মান দেওয়া ছিল, কোনো সমস্যা এক্সের মান বসাই দেবে। কিন্তু এই অঙ্কটার মধ্যে হচ্ছে কি, এই দেখো এক্সের মান দেওয়া নেই। যেমন এই যে এই প্রশ্নটাই দেখো, আমি একটা করছিলাম এই জন্য লেখা রাখছি। কী দেওয়া আছে বলো তো, এক্স মাইনাস 3 মাইনাস 2 রুট ইকুয়াল টু 0 হলে এক্স মাইনাস 1 এক্সের মান কত। এক্সের মান দেওয়া থাকলে শুধু এক্সের মান বসাই দিন। এখানে হচ্ছে এক্সের মান দেওয়া নেই, তার মানে এক্সের মান তোমার বের করতে হবে। তাহলে এখানে আমি কি দেখছি, যা দেওয়া থাকবে তা তুলে এক্সের মান বের করা, তারপর প্রশ্নে যা আছে তা তুলে নেবে। তাহলে এই যে যা দেওয়া আছে এটা থেকে তুমি এক্সের মান বের করবা। এক্সের মান বের করার পরে তারপর হচ্ছে তুমি প্রশ্ন যা আছে আমি তুলে আমি একটা করাই। দেখো তোমরা কিন্তু অলরেডি এটা উঠাইতে জানো, ঠিক আছে? তাহলে আমি উঠাই। দেখো এক্স এক্স তারপরে কত, মাইনাস 3 মাইনাস 2 রুট 2। এখানে যেটা করবা, এই যে আমি দিলাম এরপর ইকুয়াল টু, এই যে ইকুয়াল টু দিচ্ছে কিন্তু ভুলটা কি, ভুলটা হচ্ছে তোমার কিন্তু এটা আলাদা কিন্তু ইকুয়াল টু, তুমি কিন্তু যেটা দিছো হচ্ছে রুট টু নিচে ইকুয়াল টু আইসা পড়ছে। এই জন্য আমাদের ডিলিট দিয়ে আগে ফাঁক দিতে হবে, ফাঁক দিয়া তারপরে এই যে এখন প্রশ্নটা দেখা যায় না, এই ভুলটা করবা, তাহলে কিন্তু আনসার হবে না, হলো 0। তাহলে কারো যদি অ্যান্সার বের মানে না হয়, হয়তো বুঝবা কি তুমি ওই যে আগের ভুলটা করছো এই জন্য বের হয় না, এই জন্য তুমি একটু ফাঁক দিয়ে ইকুয়াল টু দিবা। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এক্সের মান কেমনে বের করি, শিফট সলভ ইকুয়াল টু, তারপরে একটু টাইম নেবে, একটু টাইম নেবে, এসে বের হয়ে গেছে আমাদের। আচ্ছা, তারপর যেটা করবো, তারপর কিন্তু তুমি কাটবা না, কোনো কাটার দরকার নেই, কাটবা না। তারপর হচ্ছে এই যে এক্স মাইনাস 1 বা এক্স এখানে ক্যালকুলেট উঠাই দিবা, কোনো কিছু করবা আগে, ডিলিট অপশন দেওয়ার দরকার নেই। তো আমরা এক্স ওটা কেমনে, যে আলফা দিয়ে এখানে যে ব্রেকেট টিপ দিই, এক্স মাইনাস 1 বা এক্সে যে ভগ্নাংশ যাইবা 1, নিচে যাওয়ার জন্য এটা ক্লিক করবা, এই যে আলফা এক্স, ঠিক আছে? এইগুলো উঠাইতে তো জানোই যে ভগ্নাংশ ভাগটা, এটা বোঝানো দরকার নেই। এরপর ইকুয়াল টু দিবা, এগুলো দেওয়ার পরে তোমার অ্যান্সার কিন্তু সরাসরি দিবে না হচ্ছে কী দেওয়া আছে, 5.656। এটা তুমি 5.656 এখানে লেখা ফেলবে, একটা জায়গায় লিখবা। তো আমার অ্যান্সার কিন্তু এখানেই আছে। তো আমরা প্রাথমিকভাবে এই দুইটা ক্রস দিছি কেন, দেখো আমি কিন্তু 0 আছে, তো 0 যেহেতু আছে এখানে কি 0 আছে, তাহলে 0 অটোমেটিকলি হবে ক্রস। তারপরে এখানে 6 আছে, যদি আমাদের 6 অ্যান্সার হইতো সুন্দর মতো দিয়ে দিত যে 6 অ্যান্সার, 6 আছে, 6 আমাদের নাই। তাহলে বাকি থাকে কি 2 রুট 2 আর হচ্ছে 4 রুট 2। তাহলে আমি 2 রুট 2টা করে দেখি, আমি যে এখানে কিন্তু লেখা রাখছি, দেখো 2 রুট 2টা তুমি ভাঙাইবা, ঠিক আছে? কী করো, ভাঙাই এখানে 2 রুট 2, এখানে ইকুয়াল টু যাবে এসডি দিবা। এই যে কত বেরিয়েছে, 282 মিলছে, মিল নাই, তার মানে এটাও ক্রস। তা আমার অ্যান্সার হবে এটা। অ্যান্সার এটা কেন হইব, কারণটা কি দেখাই দিই। তাহলে 4 রুট 2, এবার ইকুয়াল টু দিবা, এসডি দিবা, এই যে 565 দেখছো, 5.565। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বুঝছো। এবার দেখো এখানে বলছে কি, তারা এখানে বলছে কি এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2 রুট ইকুয়াল টু 0 হলে এক্সের মান কত। এক্সের মান কেমন বের করে, আমরা পুরোটা জানি আছে, উঠাইয়া শিফট সলভ ইকুয়াল টু দিয়ে দিই, তাহলে আমাদের অ্যান্সার এক্সের মান বের হয়ে যাবে। এখানে শুধু এক্সের মান চাইছে, আর কিচ্ছু মান চাই। তাহলে আমাদের এখানে কিন্তু আর কোনো ওই যে পরবর্তী এটার মতো করা দরকার নেই, এক্সের মান বের করলে হয়ে যাবে। দেখো প্রশ্ন বুঝবা, প্রশ্ন শুধু এক্সের মান চাইছে, শুধু এক্সের মান বের করে, এক্সের মান কেমনে বের করি, প্রশ্ন যা আছে তা তুলবা। তো প্রশ্ন যা আছে তুলে আমি এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2 রুট 6, অবশ্যই কিন্তু ফাঁক অপশন, ফাঁকটা দিবা না কিন্তু হবে না, ফাঁক দিলাম, তারপরে ইকুয়াল টু 0। এবার আমরা যেটা করবো, এই যে কেমনে শিফট সলভ ইকুয়াল টু, আচ্ছা এখানে শুধু এক্স এর মান চাইছি, একটু টাইম লাগবে, একটু ধৈর্য ধরবা, ঠিক আছে? তো আমাদের এই যে বের হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? তো বের হয়েছে আমাদের কত হয়েছে, একটু লিখে রাখবা, তুমি দেখো এখানে তুমি লিখে রাখবা আপনি 3.146, তিনটা লিখে রাখলা। লেখার পরে তুমি ট্রাই দেখবা যে আসলে কোনটা মিলে, এখান থেকে কোনটা মিলে। তাহলে কোনটা মিলে তুমি দেখো, প্রথম আছে কি রুট 3 প্লাস, এই যে ভুল, ডিলিট দিয়া ফাঁক দিবা, প্লাস রুট 2 ইকুয়াল টু দিলাম, এই যে এসডি দিলাম। তাহলে আমাদের কিন্তু যে প্রথম অপশনটা মিলে গেছে, ঠিক আছে? 3.141, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো মিলছে না? এটা তুমি এক জায়গায় লেখা তারপরে এটার সঙ্গে মিলিয়ে দিবে, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার।
এবার হচ্ছে আমাদের দেখো 23 নম্বর অঙ্কটা। 23 নম্বর অঙ্কটা বলছে সেম কাহিনী, প্রশ্ন যা আছে তাই যে আমি বলছি, যা দেওয়া থাকবে তা তুলে এক্সের মান বের করা, তারপর প্রশ্ন যা আছে তুলে নিবা, যা বলছে তা তুলে দেখ, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কেমন দেবো, এ মানে এক্স ধরে নিবা, এই যে এক্স প্লাস তারপর কি 1 বাই এক্স, এটা তোমরা জানোই, 1 বাই আলফা দিয়ে নিই, 1 বাই এক্স, তারপর ইকুয়াল টু যদি আনো এখানে সাইডে আনবা, সাইডে ইকুয়াল টু হয়েছে ইকুয়াল টু কত 2 আমরা কেমন করবো, যে মনে আছে তো, শিফট সলভ ইকুয়াল টু আমাদের এক্স এর মান বের হবে, একটু টাইম লাগবে আমাদের। তারপরে তুমি কি করবা, যে প্রশ্নে যা আছে তা তুমি একবার হুবহু তুলে দিবে, আমাদের বের হয় না এখনো, দেখো আমাদের হচ্ছে কিন্তু এক্স এর মান বের হয়ে গেছে, তাই তো। এরপর আমরা এই যে প্রশ্নে যা আছে তা তুলে দিবা, কোনো সমস্যা নেই। তো অবশ্য আগে এখানে দিবা কত 2a, তো 2a মানে a মানে তো এক্স ধরছো, তো 2 হচ্ছে এক্স, তারপর নিচে চলে যাবা, নিচে তারপর কি আছে 3a স্কোয়ার, যেমনে আছে এমনি উঠে দেবা, কোনো সমস্যা নেই। 3 ধরো আমাদের এক্স, এক্স স্কোয়ার তারপর কি মাইনাস, এই যে মাইনাস 2, a মানে এক্স ধরছো না, এই যে এক্স 2x, তারপরে কি আছে প্লাস থ্রি, তারপরে কি দিবা ইকুয়াল টু দিবা, কি দিবা ইকুয়াল টু দিবা, এই যে 1/2, এই যে আমাদের 1/2 অ্যান্সার, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের 24 নম্বর একটু বোঝার বিষয় আছে, দেখো এখানে দেখছি কি y মাইনাস 2/y ইকুয়াল টু 2 হলে 6a বাই ওয়াই স্কোয়ার মাইনাস 2ay মাইনাস 1, তাহলে এখানে দেখো এই যে এটা কিন্তু বাড়তি, এটা কি বাড়তি, তাহলে তোমার এ উঠানো দরকার নাকি, যত জায়গায় এ আছে এ উঠাইবা না, এ ছাড়া এই যে ওয়াই মানে যেগুলো আছে এগুলো উঠাইবা, এ বাদ দিয়ে দিবা, কিন্তু অ্যান্সারের সময় এই বসাই দিবা, তাহলে এটা ওয়াই মানে এক্স ধরবা, তাই তো। তাহলে আমরা এটা সামনে উঠাইবা, দুটা কেমন এই যে এক্স মাইনাস 2/y, এই যে 2/y মানে এক্স জানতো এটা, তারপরে হচ্ছে ইকুয়াল টু, এই যে আমাদের কিন্তু এই যে পাশে দিয়ে এইখানে সাইডে আনতে হবে, ইকুয়াল টু কত 2, এই যে 2 দিলাম, তাহলে আমাদের এক্স এর মানটা বের করবা, এক্স এর মানটা কেমনে বের করবা, শিফট সলভ ইকুয়াল টু, ঠিক আছে। তো আমাদের এক্স এর মানটা একটু টাইম নেবে, এই যে এক্স এর মান বের হয়ে গেছে তো, এরপর কিন্তু কাটবা না, তারপর আমরা মানটা বসাবো। তো যদি ভগ্নাংশ কোয়ালিটি আছে তুমি আগে এটা দিয়ে দিবা, যদি উপর নিচে আছে 6a আমরা কি উঠাবো, এ বাদ, আমি কিন্তু আগে বলছিলাম যে এ বাদ দিয়ে দিবা, তাহলে অ্যান্সার মিলবে না, এ বাদ, তো আমরা উপর কত লিখবো 6, নিচে কত লিখবো ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই মানে এক্স, হ্যাঁ এক্স স্কোয়ার দিলাম, তারপরে কি মাইনাস, তারপর মাইনাস 2, এ কিন্তু বাদ, এ বাদ দিয়ে দিছে, এখানে এ বাদ দিছে না, তাহলে সব জায়গায় বাদ, 2y, 2 কি দিলাম 2y মানে এক্স, তারপর -1, এটা -1 ইকুয়াল টু দিবা, এগুলো কত হয়ে গেলো 6, তাহলে এই যে আমাদের অ্যান্সার কিন্তু এখানে আছে, তো 6, আর ওই যে এ বাদ দিছি এখানে এ ঢুকাই দিবা, শেষ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কত নম্বরটা 24 নম্বর আমরা কমপ্লিট। এবার হচ্ছে আমাদের 55 নম্বরটা, কত নম্বর 55 নম্বরটা দেখি একটু, তাহলে 55 নম্বরে বলছে কি ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস 1/স্কোয়ার ইকুয়াল টু 6 হলে একই নিয়ম, সেম নিয়মের অঙ্ক, দেখো তো আমাদের কী দেবো, আলফা দেওয়া এক্স স্কোয়ার প্লাস 1/স্কোয়ার 1 নিচে দিলাম এক্স স্কোয়ার, এটা তোমরা উঠাইতে জানোই, এক্স স্কোয়ার দিলাম মনে হয় এক্স স্কোয়ার, তাই তো, তারপর পাশে আনবা ইকুয়াল টু কত, ইকুয়াল টু 6, তারপরে এই যে ইকুয়াল টু 6, তারপর হচ্ছে আমরা এক্স এর মানটা বের করবো, তাই তো, এক্স এর মান কেমনে বের করবা, শিফট সলভ ইকুয়াল টু, এই যে আমাদের এক্স এর মানটা বের হয়ে গেছে, ঠিক আছে, এক্স এর মান বের হয়েছে, এক্স এর মান বের হওয়ার পরে তারপরে এই যে কি প্রশ্নে কি দিয়েছে ওয়াই প্লাস 1/y, আমি কি বলছিলাম, যা দেওয়া থাকবে তা দিয়ে এক্স এর মান বের করে তারপর প্রশ্নে যা আছে তা তুলে নিবা, তোমার বের করেছে না, কোনো কাটার দরকার নেই, ওয়াই প্লাস 1/y বের করবা, তো ওয়াই মানে এক্স ধরে নেবে, তাই তো, তাহলে যে আলফা দিবা, আলফা দিয়ে এক্স প্লাস 1/x, তাই তো 1 আলফা দিয়ে এক্স ইকুয়াল টু দিবা, অ্যান্সার কত, অ্যান্সার আগে লিখে নিবা, ও আমি উপরে লিখে নিই 2.828 লিখে নিলাম,
এখন এটার মধ্যেই তো আমাদের অ্যান্সার আছে, তাই তো? তো আমি প্রথমটা একটু ট্রাই করে দেখে দেবো। 2√2 দিই, এটা কিন্তু প্লাস মাইনাস 2√2, আর এখানে তো শুধু √2। এখানে একটা বোঝার বিষয় আছে, আমি তোমার বুঝাই দেবো। তোমার কত 2√2 ইকুয়াল টু দাও, এই যে এই সাইডটা দিবা, সাইড দিলাম, কত হয়েছে 282, দেখছো মিলছে, এই যে মিলছে 282 সাথে আমাদের এটা মিলে গেছে। তাহলে আমাদের অ্যান্সার হবে এটা। এখন বলো স্যার এটা অ্যান্সার নেই না কেন? এটা নিয়েছি যখন প্লাস মাইনাস থাকবো, আর যখন একই রকম এখানেও 2√2 এখানেও 2√2, এখন এটা না নিয়ে এটা নেওয়ার কারণটা হচ্ছে কি জানো? যখন প্লাস মাইনাস থাকবো তখন প্লাস মাইনাসেরটাই তুমি কী করবা, গ্রান্টেড হইব, এটা গ্রান্টেড হবে না। যদি প্লাস মাইনাস থাকে তাহলে এটা হইব, এটা আমাদের অ্যান্সার হবে না, বাস এটা একটু মনে রাখবা। যদি আমাদের প্লাস মাইনাস থাকে, একই রকম অ্যান্সার, যদি প্লাস মাইনাস থাকে তাহলে এটা নিবা, এটা বাদ দিয়ে দিবা, তাহলে আমাদের অ্যান্সার হবে এটা। ঠিক আছে, বাস। এবার হচ্ছে আমাদের 70 নম্বরটা। 70 নম্বরটা আমাদের কী আছে, আমি ডিলিট করি। 70 নম্বর হচ্ছে x + 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 7 হলে x³ - 1/। তোর প্রশ্ন আছে তাও তুই x এর মান বের করবা, কার মান, x এর মান। তো উঠানোর জন্য এখানে ব্রেকেট আছে, যে ব্রেকেট দিবা, ব্রেকেট দিয়ে এই যে এতে তোমরা পারোই, একটু দেখো, একটু মনোযোগ সহকারে দেখো, প্লাস 1/x, তাহলে 1 নিচে হচ্ছে বাই x। আচ্ছা x দিলাম, দেন এই যে x, এখানে ব্রেকেট দিবা, ব্রেকেট কিন্তু এখানে না, এই যে আমি ভুলটা করছি, এই ভুলটাই তোমরা করবা, এই জন্য আমি আগে করে তোমাদেরকে বোঝাইতেছি। ব্রেকেট দেওয়ার জন্য আমরা সাইডে আনবা, এই যে সাইডে আনবা, সাইডে আসছে, এবার এই ব্রেকেট দিবা। তারপরে যেহেতু উপরে স্কোয়ার, এই যে স্কোয়ার না, এই যে স্কোয়ার দিয়ে দেবো, স্কোয়ার। তারপর হচ্ছে কার্বন বের করবো, স্কোয়ার ইকুয়াল টু 7। এটার জন্য তুমি যদি এখানে ইকুয়াল টু দাও, তার মানে উপর হয়ে গেছে, কিন্তু আমাদের উপরে লেখা যাবে না। কোথায় লিখতে হবে, এই পাশে লিখতে হবে। তো এটার জন্য কি করবা, এই পাশের জন্য এই পাশে এখানে আনলাম, এই যে এটা পাশে, এটা মানে পাশে আনছি। আর তুমি যদি এখানে করলে তো জীবন অ্যান্সার মিলবে না। এটা এই জিনিসটা দেখো, এটা যেন মনে অবশ্যই থাকে। এই যে ইকুয়াল টু কত, 7, ঠিক আছে, 7 দিচ্ছি তো, মানে তোমার যেমনি উঠাইছো। আর আগের যে ভুলটা, তুমি যদি ইকুয়াল টু এখানে দিয়ে দাও তাহলে কিন্তু তোমার অ্যান্সার কখনোই মিলবে না। এটার জন্য পাশে এখানে দিয়ে আনবে, এই যে এখানে দিবা, এখানে দিবা, কোন জায়গায় দিবা, এই যে এখানে দিয়ে পাশে আন না, ইকুয়াল টু 7 দিছো, তাহলে কত, x1 করে যে শিফট সলভ, ও কোথায় দিছি আমি, তোমাদের x1টা কেমনে বের করবো, শিফট সলভ ইকুয়াল টু, এই যে আমাদের কিন্তু x এর মান বের হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার প্রশ্ন কি দিয়েছে, প্রশ্ন দিয়েছে x³ - 1/x³। কোনো কাটার দরকার নেই, আলফা দেয়া x³, এই যে x³ কিউব উঠে কেমনে, এই যে এটার মধ্যে ক্লিক করবো, এটার মধ্যে কিউব দিয়ে 3 বসাই দিবা, এরপরে কিন্তু পাশে আনবা। এরপর যদি কেউ যদি এমনি লেখো, এখানে বলো মাইনাস, হইলো, তুমি বলো হইলো না, তাহলে আমাদের কী করবো, ডিলিট অপশন যাবো, এইখানে এই পাশে আনবা, পাশে এই পাশে আনলাম, দেখছো পাশে আনছি, তারপরে কি মাইনাস 1/x³, 1/x³, দেখছো, এই যে x³ আমরা যত এখানে x³, এবার ইকুয়াল টু দিবা, ইকুয়াল টু দিলাম। অ্যান্সার আমাদের কত বলেছে, অ্যান্সারটা উপরে যে আমি বলছি লিখে নিবা অ্যান্সার, এখানে ধরো আমি এখানে লিখি 10.392, 3টা লিখেও কোনো সমস্যা নেই, 10.3। এখন এটার মধ্যে আমাদের অ্যান্সারটা আমরা বের করি। প্রথম আছে কি 3√3, 3√3, দ্রুত কাজ করবা, ইকুয়াল টু দিয়া এই যে এসডি দিবা, এই যে এসডি, কত হয়েছে 10 বের হয়েছে, বের হয় নাই, তার মানে এটা অ্যান্সার বাদ। তারপর হচ্ছে কি 3√7 ইকুয়াল টু এসডি দিবা, কত বের হচ্ছে, এইটাও বের হয় নাই, এটা বাদ। তারপর হচ্ছে কি 6√3 ইকুয়াল টু দিয়ে এসডি দিবা, এই দেখছো 10 মিলে গেছে, দেখছো এটার সাথে এটা মিলে গেছে, তাহলে আমাদের অ্যান্সার হবে এটা, কোনটা, এটা। এবার হচ্ছে আমরা এটা করি সেম নিয়ম, দেখো একটু বুঝাই দিতেছি।